সো হ্যালো ভাই বোনেরা, আমি চলে এসেছি আবার ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যান্ড আইডেন্টিটিস, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদের চ্যাপ্টারের লেকচার নাম্বার 2 নিয়ে, ক্লাস নাম্বার 2 নিয়ে। আজকে আমি তোমাদেরকে কষে দেখি তোমাদের যে 23.2 আছে সেখানকার 1 2 3 4, 2 3 4 একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং চেষ্টা করব এই 5 নম্বরের মান নির্ণয় করা পর্যন্ত ঢোকার। ঠিক আছে? সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদেরকে দেখবে কিভাবে কখন অঙ্ক হয়ে যাবে কিছু বুঝতেই পারবে না। সো চলো শুরু করা যাক। ঠিক আছে? সো প্রথমে আমাদেরকে জানতে হবে, যেটা আমরা পিছনের ক্লাসে পড়েছি, একটা সমকোণী ত্রিভুজে কি কি থাকে একবার রিভাইজ করে দিই। সমকোণী ত্রিভুজে কি থাকে? সমকোণী ত্রিভুজে যে কোণ একটি কোণ সমকোণ থাকে, বাকিগুলি সূক্ষ্মকোণ হয়। তো যে একটা কোণকে আমরা যদি থিটা হিসেবে ধরি, তাহলে বাকি এই কোণটি কি হবে? এই কোণটি 90 ডিগ্রি হবে। ঠিক আছে? ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা ইন্ট্রোডাকশন, মানে আমি আগের ক্লাসে কিছুটা রিভাইজ করেছি। সো এটা যদি লম্ব, তখন সমকোণী ত্রিভুজের যে লম্ব বরাবর যে বাহুটি থাকে সেটিকে আমরা কি বলি? লম্ব। এটা যে এবি সমান লম্ব, এবি লম্ব, বিসি এখানে কি? ভূমি, তাই না? আর এসি এখানে কি? অতিভুজ। ঠিক আছে? আর বলবে না? ঠিক আছে, আশা করছি জানো। এবার একটি উপপাদ্য তোমরা জানো, পিথাগোরাসের উপপাদ্য তোমরা শুনেছো। ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য তবুও আমি বলে দিচ্ছি, পিথাগোরাস থিওরেম বলি এটা আমরা ইংলিশে। সো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে এবি বাহু আছে আর এসি বাহু, মানে লম্ব আর ভূমির স্কোয়ার, হ্যাঁ, তাদের যোগফল অতিভুজের স্কোয়ারের সমান হয়। মানে কি লিখতে পারি এটাকে আমরা? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি এর স্কোয়ার। ঠিক আছে? এটা গেল আমাদের প্রাথমিক ধারণা। আর এটা গেল আগের দিনের ক্লাসে কিছুটা পড়ানো। আগের দিন ক্লাসে আমরা এটা বলেছিলাম, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে এবি বাই এসি, মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? কস থিটা মানে কি বলো? বিসি, বিসি বাই এসি। ঠিক আছে? ট্যান থিটা মানে, ট্যান থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। লম্ব কি এখানে? এবি আর বিসি, কিন্তু যখন থিটা কোণ হচ্ছে এটা। ঠিক আছে? যখন থিটা কোণ এটা হয়ে যাবে তখন সেই লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে, উল্টো অপোজিট হয়ে যাবে। ঠিক আছে? এটা যেন মনে থাকে। বেশ। আর কট থিটা মানে ট্যান থিটার উল্টো, মানে 1/tan থিটা। ঠিক আছে? এগুলো তোমরা জানো। সেক থিটা মানে 1/cos থিটা, তাই না? আর কোসেক থিটা মানে 1/sin থিটা। ব্যাস হয়ে গেল। এটা ছিল আগের দিনের ক্লাসে পড়া রিভাইজ কিছুটা। এবার হচ্ছে শুরু করা যাক, কষে দেখি 1 নম্বর অঙ্ক। ঠিক আছে? দেখো মন দিয়ে শুনবে। মনে হয় না যে তুমি অঙ্ক করছো, মনে হয় যেন খেলা করতে থাকি, মনে হবে। এটুকু আমার গ্যারান্টি। ঠিক আছে? সো লেখা আছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। ঠিক আছে? মইটি 2-3 মিটার লম্বা হলে আমাদের এই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। বেশ, ঠিক আছে। তাহলে মনে করো এটা হচ্ছে বাড়ির দেওয়াল। ঠিক আছে? বাড়ির দেওয়াল, এটা জানালা, তাই না? এটা জানালা। সেই জানালাতে কি হয়েছে? একটা মই রাখা আছে, সেই মইটা এইভাবে রাখা আছে। ঠিক আছে? মই রাখা আছে, মইটার দৈর্ঘ্য আমাকে বলে দিচ্ছে 2√3 মিটার। ঠিক আছে? এবং মইটা কত ডিগ্রি কোণ করে আছে ভূমির সঙ্গে? এটা বলেছে ভূমির সঙ্গে কত, ভূমিতে এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে আছে বলেছে। তো 60 ডিগ্রি কোণ, তাহলে আমি এটা ভূমি ধরছি। তাহলে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি। তার মানে কি থিটা সমান, এখানে সঙ্গে সঙ্গে লিখে নেবে পাশে, থিটা সমান এখানে 60 ডিগ্রি। ঠিক আছে? মানে আমাকে এই 60 ডিগ্রিকে ধরে অঙ্কটা করতে হবে আপাতত। তো এবার এই আমাদের দেওয়ালের সঙ্গে আমার ভূমির কোণ কত? 90 ডিগ্রি। তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। বেশ, ঠিক আছে। তো বলেছে যে ওই জানালাটি আমাদের ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে দেখাও। তাহলে এই যে জানালাটা আছে ভূমি থেকে কতটা উপরে আছে, তাহলে আমাকে এই লম্বটাকে বার করতে হবে। লম্ব যেটা সেটা তার দৈর্ঘ্য বার করতে হবে, তাই না? প্রশ্নটা বুঝতে পারলে আশা করছি। প্রশ্ন বুঝে গেলে তখন প্রশ্নের পাশে এখানে লিখে দাও লম্ব সমান কি, এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। দেখো এটা অঙ্কটা সোজা লাগবে আরো। আর ভূমি তুমি জানো, এখানে ভূমি সমান কি আছে? এখানে ভূমি সমান এখানে হচ্ছে আমার, এটা যদি আমি এবিসি একটা ত্রিভুজ ধরি, তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। আর লম্ব কি? লম্ব হচ্ছে এখানে এবি। ঠিক আছে? আর অতিভুজ কি? এগুলো লিখে দেবে পরীক্ষাতে, তাহলে কি হবে? এগুলো তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে অতিভুজ সমান কি? এসি। এতে ভুল হওয়ার চান্সটা কম থাকবে। এবার আমরা কি জানি? আমরা জানি, আমরা তো কিছু জানি না। না ঠিক আছে, জানো, সব কিছু জানো। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, এটুকু জানি। বাস, আমাদের কিছু দরকার নেই। এখানে আমাকে লম্ব বার করতে হবে, লম্বের সঙ্গে অতিভুজের সম্পর্ক, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। বেশ, লম্ব এখানে কি? এবি। অতিভুজ কি? এখানে এসি। সাইন থিটা এখানে কি? সাইন 60 ডিগ্রি। ঠিক আছে? এবার আসছে আমাদের এবি এর মান বার করতে হবে। এবি হচ্ছে লম্ব এখানে, তো এবি সমান কি হবে? এখানে এসি ইন্টু সাইন 60 ডিগ্রি। আমি তোমাকে মানগুলো বলার আগে আমি তোমাকে বলি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে? এসির মান কত? 2√3। আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2। 2 কাটলো, এবি সমান হয়ে যাবে এখানে, এবি সমান হয়ে যাবে 3। ঠিক আছে? তাহলে এবি সমান কত হবে? এখানে এবি সমান হয়ে যাবে আমাদের 3। ঠিক আছে? সো এইটা ছিল অঙ্ক।
এবার তোমাদেরকে আমি মানের ব্যাপারটা বলে দিই, যেরকম সাইন কসের যে মান তোমাদের বইয়ে লেখা আছে, এই যে এই মানটা এটা মুখস্থ করবে, কোন কত ডিগ্রি সাইন, মানে 0 ডিগ্রি থেকে শুরু করে 0, 30, 45, 60, 90, পরের দিন আমি এগুলো ধরাবো, ঠিক আছে, যে কত ডিগ্রি মানে কত, মানে ভ্যালু কত হয়, সাইন 30, সাইন 60, সাইন 45, সাইন 90, এমনি করে cos 30, cos 60, cos 45, cos 60, ঠিক আছে। সেটা গেল প্রথম অঙ্ক। এবার আসছি আমাদের পরের অঙ্কে। সো দেখো কত সহজে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কতে কি দিয়েছে? 2 নম্বর অঙ্কতে দিয়েছে, দেখো পড়ো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, এবি সমান 8√3 সেন্টিমিটার এবং বিসি সমান 8 সেন্টিমিটার হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান হিসাব করে লিখি। আচ্ছা ঠিক আছে, যেরকম বলেছে সেরকম করো। একটা সমকোণী ত্রিভুজ করে নাও। তাহলে এটা এ, এটা বি, এটা সি। কোণ বি বলেছে কি সমকোণ, মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার এবি সমান কি বলেছে 8√3 সেন্টিমিটার, ঠিক আছে, এবি এর দৈর্ঘ্য। বিসি এর দৈর্ঘ্য দিয়েছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। হলে কোণ এসিবি আর কোণ বিএসি এর মান কত, মানে এই কোণটা আর এই কোণটার মান কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা যে কোনো একটা কোণকে প্রথমে θ1 ধরবো আর একটা কোণকে আমরা ধরবো θ2। তাই θ1 এর সাপেক্ষে, θ1 এর সাপেক্ষে, θ1 এর সাপেক্ষে আমার এখানে আর এখানে আরেকটা মান আমাকে এখানে বলে দিয়েছে, হ্যাঁ। সো এখানে আমাকে θ1 এর সাপেক্ষে আমি লিখতে পারি কি, tan θ1 সমান কি বলো, লম্ব বাই এই θ1 এর সাপেক্ষে, এটা তো লম্ব আর এটা ভূমি, তাই না, লম্ব এটা ভূমি, তাই লম্ব বাই ভূমি সমান কি এবি বাই বিসি লিখতে পারি, ঠিক আছে। তাই θ1 এর সাপেক্ষে লিখলে কি পাই, tan θ1 সমান এবি বাই বিসি, মানে কি এবি বাই বিসি মানে 8√3/8, ঠিক আছে। তারপর আমরা লিখতে পারি tan θ1 সমান 8 কেটে যাবে, তাহলে হবে √3, তাই তো। তাহলে অতএব tan θ1 আর √3 কার মান, এই মানটি দেখো এখানে এই যে মানগুলো আছে না, এই মানগুলো মুখস্থ করবে তবে লিখতে পারবে। তাহলে এখানে √3 কার মান, এখানে দেখো tan 60 ডিগ্রি আছে, এখানে tan 60 ডিগ্রি, এখানে √3 দেখো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, tan θ1 সমান এখানে কি লিখবো, √3 জায়গাতে আমি লিখতে পারি tan 60 ডিগ্রি। তখন এই tan সরে যাবে, তখন θ1 সমান কি হবে 60 ডিগ্রি। তাহলে এবার 60 ডিগ্রি করে পেলাম, বুঝতে পারলে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, মজার কথা শুন। আমি যদি আবার, আমাকে এবার বার করতে হবে কি, এই কোণটির মান বার করতে হবে, তাই না, এই কোণটা মানে θ1 সমান কত বার করতে হবে। দেখো তোমার কাছে দুটো রাস্তা আছে বার করার জন্য। একটা রাস্তা কি হবে, তুমি আবার এটাকে আবার থিটা ধরবে, ওটাকে থিটা ধরে আবার ওটাকে থিটা ধরবে, আবার দেখো এটাকে আবার এটাকে থিটা ধরবে, ঠিক আছে। এটাকে লম্ব ধরবে, এটাকে ভূমি ধরবে, লম্ব বাই ভূমি করে এটা থিটা, মানে θ2 ধরেছো তুমি এটাকে। দেখো এটা করার আরেকটা রাস্তা আছে কি, যে এটাকে তুমি θ2 ধরবে, এটাকে লম্ব ধরবে, এটাকে ভূমি ধরবে, দিয়ে লম্ব বাই ভূমি করে সাইন থিটা, tan θ2 সমান, tan θ2 সমান কি এই বাহুটা বাই এই বাহুটা করে দেবে, ঠিক আছে, মানে 8/8√3, তাই না। এখান থেকে 8 কেটে যাবে, tan θ2 এর মান কি আসবে 30 ডিগ্রি চলে আসবে এখান থেকে, ঠিক আছে। সো এটা যদি এরকম হয়, কিন্তু আমি এটাকে এভাবে করতে পারি যে এটা যে কোনো ত্রিভুজের 3টি কোণ সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে আমি এখানে কটা কোণ জানি, একটা কোণ সমকোণ আর একটা কোণের মান কত পেলাম 60 ডিগ্রি পেলাম, তাই না। তাহলে বাকি কোণের মান বার করতে গেলে কি করবো, 180 থেকে 90 + 60 বিয়োগ করে দেবো। 90 + 60 যদি বিয়োগ করি তাহলে কি হবে, এখানে 30 ডিগ্রি হয়ে যাবে এটা। তো তুমি এভাবে করতে পারো। এবার তোমাকে দেখতে হবে পরীক্ষায় তুমি কিভাবে বলেছে, তোমাকে কি বলেছে যে মান শুধু হিসাব করে লিখতে বলেছে, না মান তোমাকে বলেছে যে না তুমি এই প্রসেসে করো। তখন তুমি যদি প্রসেস বলে দেয় তাহলে এই প্রসেসেই করতে হবে তোমাকে, ঠিক আছে। সো আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার চলে যাক পরের অঙ্কতে, ঠিক আছে। তো পরের অঙ্কে বলেছে কি, আবার পরের অঙ্কটা ভালো করে মন দিয়ে পড়ো। দুটো অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 3 নম্বর অঙ্কটাতে বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে, হ্যাঁ। এবার কোণ এ সমান 30 ডিগ্রি, ঠিক আছে, এটা 30 ডিগ্রি বলেছে। বেশ, কোণ এ সমান কি হলো, এসি সমান দিয়েছে কত 20 সেন্টিমিটার, এসি সমান কি বলেছে 20 সেন্টিমিটার দিয়েছে, সমান এসি, ঠিক আছে। তো বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করো, মানে বিসি আর এবি, মানে বিসি অ্যান্ড এবি বাহুর দৈর্ঘ্য কত হবে। বেশ, ঠিক আছে। তোমার কাছে দুটো রাস্তা আছে, তুমি এটাকে থিটা ধরতে পারো আর তুমি এটাকেও থিটা ধরতে পারো। তুমি বলে দাদা এটাকে কি করে থিটা ধরবো, মানে কোন সি কে কি করে থিটা ধরতে পারো, মানে তুমি এ কে তো থিটা ধরতে পারো, আবার সি কে থিটা ধরতে পারো। তো কোন সি কে যদি বার করতে যাও, তুমি কোন সি কে যদি থিটা ধরো, তাহলে কোন সি এর মান কত হবে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে, কোন বি প্লাস কোন এ, তাই না। তো কোন বি 180 ডিগ্রি মাইনাস কোন বি কত, কোন বি হচ্ছে 90 ডিগ্রি, আর কোন এ কত 30 ডিগ্রি। কেন করছি এটা, 180 ডিগ্রি সমান ওটা হয়, ঠিক আছে। ডাইরেক্ট তুমি ওখান থেকে করতে পারতে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো 180 ডিগ্রি মাইনাস 120 সমান কত হয়ে গেল, এটা 60 ডিগ্রি। এমনি তো তুমি মুখে মুখে হিসাব করতে পারো, আমি তোমাদের জন্য করলাম। এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর একটা কত হবে 60 ডিগ্রি হবে না। বেশ, ঠিক আছে। সো এবার বলে যে বিসি আর এবি এর মান বার করতে হবে। তাহলে বিসি এর মান বার করতে গেলে আমি কি লিখতে পারি, বিসি এর, আর আমার কাছে কি দেওয়া আছে এসি সমান 20 সেন্টিমিটার, মানে অতিভুজের মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমি এখানে এটা লিখতে পারি যে cos থিটা সমান, cos থিটা সমান কি, cos থিটা সমান এখানে এটাকে যদি আমি থিটা ধরি, এই যে কোন সি কে থিটা ধরি, কোন সি সমান
থিটা যদি ধরি তাহলে কস থিটা সমান হবে, কস থিটা সমান হয়ে যাবে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, ঠিক আছে, কস 60 ডিগ্রি। আর কস 60 ডিগ্রি সমান আমি এটাও লিখতে পারি বিসি বাই এসি, ভূমিকে বিসি বাই এসি। তো কস 60 ডিগ্রি যদি এখানে 1/2 হয় তাহলে বিসি বাই এসি, বিসিকে আমি কি বিসির মান আমাকে বার করতে হবে, আর এসি এর মান কত 20, সো হবে এখানে বিসি সমান 20/2 সমান 10 সেন্টিমিটার। তাহলে বিসি এর মান কত বেরোলো 10 সেন্টিমিটার। ক্লিয়ার? সো পরের এবার হচ্ছে পরের পয়েন্টে আমাকে কি বার করতে হবে, পরের পয়েন্টে বার করতে হবে আমাকে এ বি এর দৈর্ঘ্য। ঠিক তেমনি এ বি এর দৈর্ঘ্য ঠিক সেভাবে বার করতে পারবো আমি এখানে। এ বি এর দৈর্ঘ্য বার করতে গেলে আমি সাইন থিটা ধরবো এখানে, তাহলে সাইন সাইন থিটা সমান এখানে কি সাইন 60 ডিগ্রি, আবার লিখছি সাইন 60 ডিগ্রি সমান কি হবে এ বি বাই এসি হবে। আর এসি এর মান আমাকে কত বলেছে, এসি এর মান আমাকে বলেছে 20, তুমি এটা ট্যান থিটা ধরেও করতে পারতে। এসি এর মান এখানে 20, আর এ বি এর মান কত তোমাকে বার করতে হবে এটা, আর সাইন 60 ডিগ্রির মান কত √3/2, তাই না? তবে এবি সমান কি হবে, এবি সমান হয়ে যাবে √3/2 ইন্টু 20 সমান 2 10 10 √3 হয়ে যাবে এটা, তাই না? তো 10√3 এটা হলো। বেশ, আমাকে তাহলে আমার এবি এর দৈর্ঘ্য কত পেলাম 10√3, আর বিসি এর দৈর্ঘ্য কত পেলাম 10 সেন্টিমিটার। কিভাবে বার করলাম বুঝে গেছে? বেশ, এবার চলো যাওয়া যাক পরের অঙ্কতে। পরের অঙ্কে বলেছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ আছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের পি কিউ আর সমকোণী ত্রিভুজের এর কোণ কিউ 90 ডিগ্রি, ঠিক আছে, কোণ আর দিয়েছে এখানে 45 ডিগ্রি, ঠিক আছে, কোণ কিউ 90 ডিগ্রি, কোণ আর দিয়েছে এখানে 45 ডিগ্রি, ঠিক আছে। যদি পি আর মানে এই পি আর আর এর মধ্যে যদি দূরত্ব দৈর্ঘ্য যদি 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পি কিউ অ্যান্ড কিউ আর এই দুটোকে আমাকে নির্ণয় করতে হবে মান। বেশ, ঠিক আছে, তাহলে আমাকে দেওয়া আছে কি কি সেটা লেখো, দেওয়া আছে আমি তাহলে এখানে থিটা, এখানে আমি 45 ডিগ্রি ধরবো থিটা, তাহলে আমি এখানে কি লিখতে পারি থিটা সমান 45 ডিগ্রি, ঠিক আছে। এবার পি কিউ এর মান যদি বার করতে হয়, তাহলে পি কিউ এর মান বার করতে গেলে আমাকে লম্বর মান বার করতে হবে পি কিউ, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ সমান কি হয়, পি কিউ এর মান বার করতে গেলে আমি কি করবো, পি কিউ কে বার করতে গেলে তখন আমাকে এই পি কিউ এর মান বার করতে গেলে কি করতে হবে, সাইন থিটা ধরতে হবে আমাকে। সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি আমরা জানি, তাই না? সেটাকে পরের লাইনে আমি এভাবে লিখতে পারি সাইন 45 ডিগ্রি সমান পি কিউ বাই মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বারবার লিখছি না, লম্ব একবার লিখে দিলাম, লম্ব বাই অতিভুজ। আর লম্ব এখানে কি, লম্ব হচ্ছে এখানে পি কিউ, অতিভুজ এখানে কি পি আর, অতিভুজ পি আর এর মান কত বলে দিচ্ছে 3√2। সাইন 45 ডিগ্রির মান যদি তোমরা দেখো তাহলে সেই মানটা দেখো, সাইন 45 কত হচ্ছে এখানে 1/√2, ঠিক আছে। সো 1/√2 সাইন 45 ডিগ্রি, তাহলে 1/√2 লিখলাম এখানে, ঠিক আছে। আর এখানে পি কিউ বাই 3√2 লিখলাম, এটা জানো কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে পি কিউ সমান কি হবে 3√2/√2, √2 কেটে যাবে, তাহলে পি কিউ সমান 3 মিটার, ঠিক আছে। তাহলে পি কিউ এর মান বেরিয়ে গেল আমার 3 মিটার, 3 মিটার দৈর্ঘ্য হয়ে গেল পি কিউ এর মান। বেশ, আর কিউ আর এর মান এবার বার করতে হবে আমাকে। কিউ আর এর মান যদি বার করতে যাই ঠিক তেমনি আগের মতোই করবো। এখানে আমাকে কিউ আর এখানে কি, কিউ আর অ্যাকচুয়ালি এখানে ভূমি, কিউ আর এখানে আমার কি আমি আলাদা কালিতে পাশে করে দিচ্ছি এখানে, কিউ আর এখানে আমার কি ভূমি, তাহলে কিউ আর কে আমি এখানে লিখতে পারি cos 45 ডিগ্রি সমান, cos 45 ডিগ্রি সমান আমার হচ্ছে তোমার কিউ আর বাই 3√2, তাই না? কিউ আর বাই 3√2, ভূমি বাই অতিভুজ, তাহলে cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, ঠিক আছে। তাহলে কিউ আর বাই 3√2, √2 কেটে যাবে, কিউ আর সমান কি হবে শুধু 3 হয়ে যাবে, কিউ আর এখানে আর পি কিউ দুটোই দৈর্ঘ্য এখানে সমান, ঠিক আছে। তাহলে এবার আশা করি এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের 4টে অঙ্ক কতক্ষণ লাগলো হতে, আমাদের অলমোস্ট লাগলো 15 মিনিটের মধ্যে 4টে অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। পরের দিন আমি তোমাদেরকে এগুলো করাবো। সো কোর্সে দেখি পর আমি এগুলোকে আমি করাবো বলতে তোমাদেরকে আমি কয়েকটা বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজে তুমি এই অঙ্কটা বাইরে দেখে আসবে একবার, আর এই অঙ্কটা দেখে আসবে বাড়িতে একবার, ঠিক আছে। এগুলো কিছু না, প্লেন তোমাকে মানটা যেটা জানো সেই মানকে এখানে বসাতে হবে, মান বসালে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। সো দেখা হবে পরের ভিডিওতে, চলো এখন টাটা বাই বাই। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, বারবার করে বলছি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।